টানা 15 মিনিট ধরে প্রায় এই একটানা এই আওয়াজটা শুনে যাচ্ছিলাম। এবার ভালোই লাগছিল, মনে হচ্ছিল ট্রেন জার্নি করছি। আর আজকে সব গোছানো গাছানো এখনো কমপ্লিট হয়নি, তাই আগে তোমাদের শুধু দেখিয়ে দেবো আমি চিতল মাছের মুইঠার মেন বেসটা কিভাবে তৈরি করি। এই দেখো, এই ঢাকা দেওয়া কড়াইটার মধ্যে এই অ্যালুমিনিয়ামের বাটিটা বসানো ছিল। এই 15 মিনিট বাদে আমি এই গ্যাসটা বন্ধ করলাম, আর তারপরে এইটাকে খানিকটা আবার ঢাকা দিয়ে রেখে দিয়ে ঠান্ডা হলে খুলে নেব। মিনিট 5-10 রাখবো স্ট্যান্ডিং টাইমে, তারপরে ঠান্ডা হলে খুলবো, খুলে আবার তোমাদের দেখাবো। কিন্তু এই আওয়াজটা আমার এত ভালো লাগছিল, তাই তোমাদের শোনাতে ইচ্ছে করলো। আর এখন আমার সব কিছু গোছানো গাছানো হয়নি, তাই বাকি দেখাতে পারলাম না। একের পর এক করবো আর তোমাদের দেখাবো। মিনিট 10 এই কৌটোটাকে ওই গ্যাসের মধ্যেই বসিয়ে রেখেছিলাম, কড়াইটাকে আঁচটাকে বন্ধ করে। তারপরে এই ঠিক যেভাবে কেক বার করে ঠিক এই একই পদ্ধতিতে এই কৌটোটা থেকে, এই দেখো এই কৌটোটা তেল মাখানো কৌটোটা ছিল, এর মধ্যেই আমি এই চিতল মাছের ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে 15 মিনিট পুরো ভাপিয়ে নিয়ে 10 মিনিট মতো ওই এক আঁচে রেখে দিয়ে বন্ধ করা গ্যাসের উপরে রেখে দিয়ে আমি এইভাবে নামিয়ে নিয়েছি। এই চিতল মাছের ব্যাটারটা এইভাবে একদম এরকম হয়ে গেছে। আর এটাকে আমি চিতল মাছটাকে আমি কুড়ে তো দেওয়াই ছিল, পোড়ানো অবস্থাতেই আনা হয়েছিল, তাতে কিছু কাঁটা ছিল, ওটাকে বেছে এর মধ্যে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, অল্প হলুদ আর নুন দিয়ে মেখে আমি এই তেল মাখানো বাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম জলে। জলটা আগে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে ওই কৌটোটাকে বসিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়া অবস্থায় 15 মিনিট ছিল। তারপরে এই আপাতত এটাকে একটু টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে। আর আমার এই চিতল মাছের মুইঠাটা বানানোর জন্য আর যা যা লাগবে সেগুলো হলো পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর লাগবে এমনি গোটা 4টে কাঁচা লঙ্কা, কিছু আলু টুকরো করে কাটা, কিছু গুঁড়ো মশলা জিরে ধনে লঙ্কা গোলমরিচ, আর ফোড়ন হিসাবে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এইসব। শম্পার কাছে আমি যখন প্রথম চিতল মাছের মুইঠা বানানোর পদ্ধতি শিখেছিলাম, ও আমাকে যে সাবেকি পদ্ধতি শিখিয়েছিল সেটা হচ্ছে হাঁড়ির মধ্যে জল দিয়ে সেটাকে ফুটতে দিয়ে তার উপর ন্যাকড়া বেঁধে এই 4 আঙুলের দাগ করে করে ওই চিতল মাছের মাখাটার থেকে নিয়ে একটা ওই পিঠে টাইপের করে করে ওই হাঁড়ির ওপরে সাজিয়ে দেওয়া, আর তারপরে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে ওই পিঠে বানানোর যে মাটির সরাগুলো হয় ওই দিয়ে ঢাকা দিয়ে রেখে রেখে সেদ্ধ করে নামিয়ে তারপরে ভাজা। কিন্তু প্রবলেমটা হচ্ছে অত খাটাখাটনি করতে আমার এমনিতেও ভালো লাগে না, ওর জন্য আমি নিজের মতো একটা ওই শর্টে সাঠাং পদ্ধতি বানিয়ে নিয়েছি। আর এখন আমি বিয়ে বাড়িতেও দেখি ওই রকমভাবে ওই চৌকো চৌকো করে কেটেই চিতল মাছের মুইঠা বানায়। আর সুতরাং এটা বলবো না যে ওই রকমভাবেই বানাতে হবে চিতল মাছের মুইঠা তবে ভালো হবে, এই পদ্ধতিতেও খারাপ হয় না। আমি এই প্রথম থেকে এইভাবেই বানাই, আর আজকেও সেরকমই বানাবো। আর এরপরে আমি পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আমি কিভাবে রান্নাটা করি। কড়াইতে 4 পলা সর্ষের তেল আর 1 পলা সাদা তেল দিয়ে রান্নাটা শুরু করেছি। প্রথমে এই আলুগুলো সব ভেজে তুলে নেওয়া হয়েছে, তারপরে এই কিছু কিছু করে বোধহয় 4-5টা ব্যাচ লাগবে এই চিতল মাছের মুইঠাগুলো। এই দেখো এইভাবে পিস করে কাটা হয়েছে, এগুলোকে ভেজে ভেজে তুলে নিতে হবে। এতে তেলটা একটু বেশি লাগে যেহেতু এই মুইঠাগুলো ভালো করে লাল করে ভাজতে হয়। আর এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর আমি আবার তোমাদের দেখাবো, আর তারপরে পরের প্রসেসগুলো দেখাবো। 3 ব্যাচে ভাজা হয়ে গেছে এই চিতল মাছের টুকরোগুলো, এই দেখো এইভাবে। আর এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। আচ্ছা, এর মধ্যেই ওই যখন ভাজছিল তখনই আমি এই কথাটা বলেছিলাম ওকে যে চিতল মাছের মুইঠার নামটাই রয়ে গেল, এখন আর ঠিক মুইঠা শেপটা নেই, এখন চৌকো চৌকো শেপ হয়ে গেছে। আর আমি সেটা বাঙালদের খুব লজ্জার ব্যাপার। তা ও তখন বললো না, নামটা চেঞ্জ হয়ে গেছে, চিতল মাছের মুইঠা থেকে চিতল মাছের কাইটটা বলা যেতে পারবে।
আমি বললাম কাইটটা মানে আমি প্রথমে ভেবেছি ওটা কাঁটা বলছে, তখন বললো না না কাইটটা মানে কেটে। আমি বললাম হ্যাঁ এটা ঠিক বলেছো। তা আমি ভাবলাম এই নতুন নামটা যোগ করে দিই আমার এই রান্নার ভিডিওর সাথে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই বলতে না বলতে ওই ফোড়নগুলো দেওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটা খানিকটা নাড়বার পর এর মধ্যে পরপর মেশাবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তারপর তোমাদের দেখাবো। হাই ফ্লেমে পেঁয়াজটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে দিয়েছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজটা দেওয়ার পরেই দিয়েছিলাম সিকি চামচ মতো নুন আর একটু সামান্য জল। আর এবার এটাকেও খানিকটা নাড়াবো, আঁচ কমাবো না এখন, নাড়িয়ে নিয়ে এটা একটু শুকিয়ে নেবো, কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দেবো টমেটো বাটাটা। 2-3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে এখন কমিয়েছি। এই মোটামুটি দেখো একটু ধরে ধরে গেছে। আর এটা আমি আবার করি কারণ আমার মনে হয় বেশ ভালো লাগে টেস্টটা। আর তারপরে এই যে শুকিয়ে গেছে এটা, এর মধ্যে এবার আমি মিশিয়ে দেবো এই পেঁয়াজ আদা রসুনটার মধ্যে এই টমেটো বাটাটা, আর সাথে এই হাফ চামচেরও কম কাঁচা লঙ্কা বাটা। এবার আবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এটাকে নাড়বো আর ততক্ষণ পর্যন্ত শোকাবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর একটুখানি গ্রেভিটা শুকিয়ে আসে। মিনিট 3-এর মধ্যে বাটা মশলাগুলো শুকিয়ে আসছে। আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা। আমার মশলা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ছোট্ট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি ওই মশলার চামচেরই 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। এবার হলুদটা আবার অ্যাজ ইউজুয়াল দিতে ভুলে গেছিলাম, আবার দেবো। আর এতক্ষণ আঁচটা বাড়ানো ছিল, আঁচটা কিন্তু এবার কমিয়ে দেবো। আর একটু জল দিয়ে, হলুদটা দেওয়ার পর একটু জল দিয়ে নেড়ে নিয়ে আমি খানিকটা ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2 কম আছে ঢাকা দেওয়ার পর দেখো এই যে ঢাকাটা খুলে দেখলাম যে পুরোই শুকিয়ে গেছে মশলাটা, মানে গুঁড়ো মশলা আর বাটা মশলার মিশ্রণটা। আবার গরম জল করতে ভুলে গেছি, এতে গরম জল দিলে ভালো হয়। এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো জল, আর তারপর ঝোলটা ফুটিয়ে নিয়ে দেব আলুটা। কষানো মশলার ওপর পরিমাণ মতো জল ঢেলে দিয়ে জলটাকে ফুটিয়ে মিশিয়ে দিয়েছি আলুগুলো। এবার এটাও ভালো করে ফুটলে আঁচটাকে মিডিয়াম হাই করে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে এলে মিশিয়ে দেবো এই ভেজে রাখা মাছগুলো। আর এই রান্নাটায় জলটা একটু বেশি লাগে কারণ এই চিতল মাছের এই টুকরোগুলো খুব জল টানে, এই জন্যেই একটু ঝোলটা বেশি দিতে হয়েছে, নয়তো এটা কম দিলেও চলতো। ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম হাই ফ্লেমে। আলুগুলো 2-3 মিনিটের মধ্যে প্রায় সেদ্ধ হয়ে যেতেই মিশিয়ে দিয়েছি এই ভেজে রাখা চিতল মাছগুলো। তার মধ্যে দিয়েছি আমার মশলার চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ সামরিচ গুঁড়ো, 1 চামচ ঘি, মানে টিস্পুন 1 টিস্পুন ঘি, আর দিয়েছি 4টে গোটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি 1 চামচ ভর্তি চিনি। আর এইবার এটা এখন পুরো হাই ফ্লেমে করে দিয়েছি। এটা এই মিনিট খানেক ফুটলেই আমি এই গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখে দেবো মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে। তারপর পাত্রে ঢেলে নিয়ে তোমাদের আবার দেখাবো। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবার পর এই পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আমার রান্নাটা, চিতল মাছের মুইঠা বা কাইটটা যাই হোক। আর তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না।